2024 সালে রাখি পূর্ণিমা কবে? পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ? রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। রাখি বাঁধার শুভ সময়। হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। সাধারণত শ্রাবণ ও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। মূলত বোন ও দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। এবার বলি বন্ধুরা, এই বছর রাখি পূর্ণিমা কবে পড়েছে? শ্রাবণে পূর্ণিমা বা রাখি পূর্ণিমার তিথি কখন শুরু ও কখন শেষ হবে? পঞ্জিকা অনুসারে রাখি বাঁধার শুভ সময়কাল ও রাখি বাঁধার নিয়ম। সকল বিষয় জানতে ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে লিখে যাবেন শুভ রাখি পূর্ণিমা। এবার চলে আসি মূল পর্বে। সাধারণত রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণে পূর্ণিমায় রাখি পূর্ণিমা উৎসব পালিত হয়ে থাকে। এই বছর তা ভাদ্র মাসেই পড়েছে। এবছর ওই একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমার উৎসব পালিত হবে, তাই দিনটি অত্যন্ত শুভ। রাখি পূর্ণিমার পূর্ণতিথি শুরু হবে ইংরাজি 14ই আগস্ট 2024, বাংলায় পয়লাই ভাদ্র 1431, রবিবার ভোর রাত্রি 3:04 পর থেকে। পূর্ণিমার তিথি থাকবে ইংরাজি 19শে আগস্ট 2024, বাংলায় 2রা ভাদ্র 1431 বঙ্গাব্দে সোমবার রাত্রি 12:42 পর্যন্ত। অর্থাৎ উদয়া তিথি অনুসারে এবছর রাখি বন্ধন উৎসব পালিত হবে ইংরেজি 19শে আগস্ট 2024, বাংলায় 2রা ভাদ্র 1431 বঙ্গাব্দে সোমবার দিন। এবার জেনে নেওয়া যাক শুভ সময় কী রয়েছে। ওই দিন অর্থাৎ 19শে আগস্ট সোমবার সকাল 7:03 থেকে দুপুর 2:17 মধ্যেই আপনাদের ভাই ও দাদাদের রাখি বাঁধবেন। রাখি বন্ধনের যে শুভ যোগ রয়েছে মহেন্দ্র যোগ, দুপুর 3:14 থেকে 4:53 মধ্যে। এবার জেনে নেওয়া যাক রাখি বাঁধার নিয়ম। এই দিন সকালবেলায় দিদিরা ও বোনেরা সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে যেমন নিত্য পূজা করেন তেমনি নিত্য পূজা করে নেবেন এবং সমস্ত দেবদেবীকে উৎসর্গ করবেন এবং রাখি অর্পণ করবেন। আর যদি বাড়িতে নারুগোপাল থাকে তাহলে কৃষ্ণবাসে সেই নারুগোপালকে অবশ্যই ভাইয়ের মতো একটি রাখি পরিয়ে দেবেন এবং জল মিষ্টি খেতে দেবেন। এরপর পুজো করা হয়ে গেলে এবং নারুগোপালকে রাখি পরানো হয়ে গেলে আপনাদের ভাই ও দাদাকে রাখি পরাবেন এবং জল মিষ্টি খেতে দেবেন। রাখি বাঁধার সময় ভাই ও দাদাদেরকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং বোন ও দিদিদেরকে মুখ থাকতে হবে পশ্চিম দিকে, এমনটাই শাস্ত্রে লেখা রয়েছে। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।